হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম কি কি থাকছে আজকের ভিডিওতে। তো আজকে আমি কি করব দেখুন, কোথায় নামছি দেখুন। আমার ভয় লাগছিল কিভাবে নামবো, তো নামার পরে ওইখান থেকে আমি কি কি নিয়ে আসি দেখতে থাকুন। এটা হচ্ছে বাড়ির পেছনের দিক, আর এদিকে হচ্ছে আমি যাই না এবং গেলেও আমি কিছু তুলি না, ভয় লাগে যেহেতু এখানে কাদা পানি আছে। তো আজকে আমি গিয়েছি, আমার খুব ভালো লাগছিল। ভাবলাম আমি এতটা পেয়ারা এসেছে, একটা পেয়ারাও নিজের হাতে তুলতে পারিনি। তো আজকে ভাবলাম তুলবো, কিন্তু দুঃখবশত আমি একদম উপরে হচ্ছে পাকা পেয়ারাগুলো, নিচে হচ্ছে সব কাঁচা। তো নামার পরেও কিন্তু আমি একটাও পেয়ারা পারতে পারিনি। তাও একটা নিচ থেকে অর্ধেক কাঁচা এরকম একটু পাকা এরকম একটা আমি তুলেছি। তো তারপরে এখানে আমি যেহেতু নেমেছি, এখানে লেবু গাছ থেকে অনেকটা লেবু আমি কাউকে দিয়ে তুলাই, ওইদিকে লেবু গাছের লেবু আসছিল অনেকটা নিয়ে যায়, পেয়ারাও বাচ্চারা নিয়ে যায়। এদিকে যাওয়া হয় না আর দেখাও যায় না, সেই জন্য। কিন্তু ঘরের জানলা থেকেই দেখা যায়, বাট অনেক সময় এদিকে তো আর তাকানো হয় না, বাচ্চারা নিয়ে যায়। পেয়ারা অনেকটা মাশাআল্লাহ এসেছে, বাচ্চারাও খেয়েছে। আমি মনে করি বাচ্চারাই তো খাবে, তাই না? যেহেতু নিজের গাছের একটা ফল এসেছে, অনেকটাই যদি আসে আমরা নিজেরাই বিলিয়ে দেই, ভালো লাগে। কিন্তু আমি নিজের হাতে পারতে পারিনি, সেটাই দুঃখ। আর আজকে যেহেতু গেলাম, উপরের তো অনেকটা পাকা পেয়ারা ছিল, কিন্তু ধরার মতো না এরকম। তো ওইখানে যাওয়ার পরে একটা লেবু দেখতে পাই, তারপর ওই লেবুটাই নিয়ে আসি। আর একটা পেয়ারা, তাও কোনো মতে যুদ্ধ করে আমি পেয়ারাটা তুলেছি। এই যে দেখুন পেয়ারাটা, উপরে কিন্তু বড় বড় কয়েকটা পেয়ারা পাকা আছে, ওইটা কালকে আমি কাউকে দিয়ে পারাবো, তুলাবো আর কি। আর এই হচ্ছে লেবু, যেহেতু এই গাছ থেকে অনেকটাই লেবু খাওয়া হয়েছে, কিন্তু নিজের হাতে তোলা হয়নি। আজকে ভাবলাম এটা আমি নিয়েই যাই নিজের হাতে তুলে, কারণ এটাও আরও 2-1 দিন পরে তুললেই ভালো হতো, কিন্তু আমি তুলে ফেলেছি যেহেতু এসেছি। ভাবলাম এখানে নেমে যেহেতু পড়েছি, তাহলে একটা লেবুই নিয়ে যাই। আর অন্যদিকে আমি লেবু গাছ দেখাচ্ছি আমার বাড়ির উঠানের দিকে, ওই দিকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে দেখাবো। সামন থেকে দেখাই, দূর থেকে আজকে কাছে থেকেই ওই লেবুগুলো দেখাবো। মাশাআল্লাহ অনেক সুন্দর লেবু এসেছে আমার সামনে, যে উঠানের সামনে যে গাছটা ওইটাতে। আর এদিকে যাওয়া হয় না, দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে গিয়ে আমি এই লেবু গাছের একদম কাছেই চলে আসছি। দেখুন এই যে দেখুন, এই লেবুগুলো কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু দূর থেকে শেয়ার করি। আজকে একদম হাতে ধরে দেখিয়ে দিলাম। এখানে দেখবেন কয়টা লেবু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ এতটা লেবু এসেছে এই একটা ডালের মধ্যে, কি বলবো, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে কমেন্ট করবেন। আর এই দেখুন আরও একটা, আর এই দেখুন সবচেয়ে মজার দৃশ্য আপনাদের সাথে আমি দেখাবো। এদিকে হচ্ছে লেবুর ডালের মধ্যে ফুল এসেছে, আরও অনেক কচি কচি লেবু আছে। এই ফুলের এতটাই এসেছে, ডালে ডালে এতটাই এসেছে, কি বলবো, এগুলো দেখানো যাচ্ছে না, একদম ছোটো। আর সবচেয়ে মজার একটা জিনিস দেখাই, দেখুন এগুলো দেখে তো আমি নিজেই অবাক, কারণ এটা আমিও খেয়াল করিনি আগে, এক্ষুনি আমি দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ভাবলাম যেহেতু উঠেছি এই উপরের দিকে, আমি এদিকে যাই না, সেই জন্য ভাবলাম আজকে যেহেতু আসছি। আর এই যে এই ডালে হচ্ছে কয়টা লেবু অবশ্যই জানাবেন। আর এই ডালের উপরেই একটু উপরেই দেখুন, এই হচ্ছে মজার কাণ্ড। মাশাআল্লাহ দেখেছেন নিশ্চয়ই, আল্লাহর নিয়ামত কতটা সুন্দর হয়, এবং আল্লাহর কতটা সুন্দরভাবে ফল ফ্রুট এবং সবজি হোক কিংবা যে কোনো কিছু গাছের ভালোই লাগে দেখতে, তাই না? ছোট্ট একটা ডালে কতটা আমি শেয়ার করে দেখালাম, দেখতেই পারলেন লেবু। তো এই যে তারপর নাস্তা খাবো, এখানে মুগলাই নিয়ে আসা হয়েছে কিনে, মুগলাই খাবো। কয়েকটা আমি প্লেটে নিয়েছি, অনেকটা এখনো ব্যাগের ভেতরে আছে।
তো গরম গরম মোগলাই খাবো। আর আজকে একটা মিক্স ভিডিও এটা শেয়ার করছি। এখানে মোগলাই খাওয়ার পর সকালে, এটা ছিল রাতের মানে সন্ধ্যার, আর সকালে এখানে এই দেখুন এটা কি পিঠা অবশ্যই জানাবেন। আমাদের সিলেটের মানুষরা আমরা জানি, আর আপনারা অন্যান্য এরিয়ার যারা তারা এটাকে কি বলেন, ঝাল পিঠা বলে পরিচিত। আমাদের সিলেটে এটা নুনের পিঠা বলে বিখ্যাত। সিলেটের নুনের পিঠা অনেক বিখ্যাত আর অনেক টেস্টি এবং মজাদার। আর এই পিঠার রেসিপি A to Z আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে, সেই জন্য রেসিপি শেয়ার করিনি। এখানে আমি নুনের পিঠা ভাজছি চা দিয়ে খাওয়ার জন্য। গরম গরম লাল লাল করে ঝাল পিঠা যেটা, তো ঝাল পিঠা এটাকে অনেকেই বলেন, আর আমরা সিলেটি ভাষায় বলি নুনের পিঠা। নুনের পিঠার স্বাদ হচ্ছে অন্যরকম, খুবই টেস্টি হয়। তো আমি গরম গরম ভাজছি চা দিয়ে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে আরও একটা পিঠা বানাবো, সেই পিঠারও রেসিপি আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে A to Z। অনেক আপুরা এটাকে মেরা পিঠা বলে পরিচিত, আর আমরা সিলেটিরা বলি চুই পিঠা। তো সেই পিঠারও অনেক রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, অনেক রকম আর কি, ভিন্নভাবে এক এক সময় দিয়েছি এক এক রকম ভিডিও। তো আজকে যেহেতু আমি বানাচ্ছিলাম, অল্প অল্প ভিডিও শ্যুট করে নিলাম, ভাবলাম মিক্স একটা ভিডিও শেয়ার করে দেই। রেসিপি ভিডিও দিচ্ছি 2-3 দিন থেকে, সেই জন্য ভাবলাম আজকে মিক্স ভিডিওটা দিয়ে দিই। রেসিপি ভিডিও অনেকটাই আমার হাতে আছে, সেগুলো আর দিলাম না, নেক্সটে অবশ্যই দিয়ে দেব। লাল লাল করে ভাজলে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে চা দিয়ে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার পরে কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে আসছে পিঠাগুলো। কাদের এই পিঠা পছন্দের অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দের একটা পিঠা, এটা মাংস দিয়েও খাওয়া যায়। এবার হচ্ছে চুই পিঠার যে ডোটা বানিয়ে রাখা হয়েছে, এটাকে ভালো করে মিক্স করে চুই পিঠা বানানো হবে। আর এদিকে আমাদের ঝাল পিঠা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর চুই পিঠাও হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু এগুলোর অনেকটাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর আমি এদিকে চুই পিঠাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পাতিলে। তারপরে আমি আমের জুস বানাবো, সেটাও আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করছি। তো আজকের মিক্স ভিডিওটা যারা যারা দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।